আমার নাম নীলা। আমি তখন ক্লাস 11-এ পড়ি। আমাদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। আমাদের বাড়ির চারদিকে ধান ক্ষেত, বাঁশঝাড় আর বড় একটা পুকুর আছে। একদিন বিকেলে আমি বারান্দায় বসে পড়ছিলাম। হঠাৎ দেখি উঠোনের মাঝখানে একটা কালো বিড়াল বসে আছে। বিড়াল তো প্রায়ই আসে, কিন্তু ওই বিড়ালটা একটু অদ্ভুত ছিল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি হাত নেড়ে বললাম, হুস হুস, যা এখান থেকে। কিন্তু সে নড়লই না, বরং ধীরে ধীরে উঠে বারান্দার সিঁড়ি বেয়ে আমার কাছে চলে এলো। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এত সাহস, সোজা আমার সামনে এসে বসেছিস? বিড়ালটা তখন আবার বইয়ের ওপর পা দিয়ে বসে পড়ল। আমি রেগে গিয়ে বললাম, আচ্ছা দাঁড়া, তোকে এখন ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করি। ঠিক তখনই বিড়ালটা হঠাৎ উধাও হয়ে গেল। আমি অবাক হয়ে চারদিকে দেখছিলাম, বিড়ালটা কোথায় গেল? এক্ষুনি তো সামনেই ছিল। হঠাৎ মনে হলো কেউ পিছন থেকে আস্তে করে বলল, এত রাগ করো কেন? আমি ভয়ে পিছনে তাকালাম, দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? আমাদের বাড়িতে ঢুকলেন কিভাবে? ছেলেটা বলল, দরজা দিয়ে ঢুকিনি। আমি বললাম, তাহলে কি উড়ে এসেছেন নাকি? ছেলেটা হেসে বলল, ধরো তাই। আমি তখন একটু সন্দেহ করলাম, বললাম, একটু আগে যে বিড়ালটা ছিল সেটা কোথায় গেল? ছেলেটা মাথা চুলকোতে চুলকোতে বলল, ওইটা আসলে আমিই ছিলাম। আমি তখন চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা শান্ত গলায় বলল, আমি জিন, আমার নাম আরিয়ান। আজ দুপুরে তুমি যখন মাছ ভাজা খাচ্ছিলে তখন আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই বিড়ালের রূপ নিয়ে এসেছিলাম। আমি বললাম, কি বললেন? মাছ খাওয়ার জন্য আপনি বিড়াল হলেন? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমি তখন হেসে বললাম, এত বড় জিন হয়ে একটা মাছের জন্য বিড়াল হওয়ার কি দরকার ছিল? সে একটু লজ্জায় পেয়ে বলল, ইলিশ মাছ আমার খুব পছন্দ। তাহলে সামনে এসে বললেই তো পারতেন, তার জন্য বিড়াল হওয়ার দরকার ছিল নাকি? আসলে তোমাকে খুব রাগী মনে হচ্ছিল, তাই ভয় পেয়েছিলাম। আমি হাত কোমরে দিয়ে বললাম, আমি রাগী? সে মাথা নেড়ে বলল, খুব। আমি বললাম, দাঁড়ান, ঝাড়ু নিয়ে আসছি, তখন বুঝবেন আমি কতটা রাগী। এই কথা শুনেই ছেলেটা একটু পিছিয়ে গেল, তারপর বলল, না না, ঝাড়ু আনবেন না প্লিজ। আমি তখন তার কথা শুনে হেসে ফেললাম, কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর থেকে মা ডাক দিলেন, নীলা, পড়াশোনা না করে আবার কি করছিস তুই? আমি পিছনে তাকিয়ে বললাম, কিছু না মা। আবার সামনে তাকিয়ে দেখি ছেলেটা নেই, পুরো বারান্দা খালি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, আমি কি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি একটা জিনের সাথে কথা বললাম? রাতের বেলা আমি ঘরে পড়ছিলাম, কিন্তু পড়ায় মনই বসছে না। বারবার ওই ছেলেটার কথা মনে পড়ছে। হঠাৎ দেখি টেবিলের ওপর রাখা পেন্সিলটা নিজে নিজেই গড়িয়ে পড়ে গেল। আমি ভুরু কুচকে বললাম, কে? আরিয়ান, আপনি কি এখানে আছেন? হঠাৎ করেই সে সামনে এসে দাঁড়ালো। আমি চমকে উঠলাম আর বললাম, এইভাবে হঠাৎ সামনে আসবেন না, তুমিই তো আমাকে ডাকছিলে। ডাকলাম ঠিকই, কিন্তু এইভাবে ভয় দেখাতে বলিনি। তোমাকে ভয় দেখাতে আমার খুব মজা লাগে। আপনি সত্যি একটা বেয়াদব জিন। সে অবাক হয়ে বলল, মানুষ হয়ে তুমি আমাকে বেয়াদব বলছো? হ্যাঁ, বলবোই তো। জানো, আমি চাইলে এখন তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারি। নিয়ে যান দেখি, তারপর পুলিশে অভিযোগ করব। সে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি অন্য মানুষদের মতো না। আমি বললাম, কেন? কারণ মানুষ সাধারণত জিন দেখলে ভয়ে অজ্ঞান হয়ে যায়, আর তুমি আমাকে ঝাড়ু দেখাও। হ্যাঁ, বেশ করি, কারণ আমি আপনাকে ভয় পাই না। এই কারণেই হয়তো তোমাকে দেখতে বারবার ইচ্ছে করে আমার। কি বললেন? না না না, কিছু না। ঠিক তখনই মা দরজা খুলে ঘরে ঢুকলেন। বললেন, কার সাথে কথা বলছিস নীলা? আমি বললাম, কারোর সাথে না তো মা। মা বললেন, তাহলে এতক্ষণ ধরে একা একা কথা বলছিস কেন? আমি চুপ করে গেলাম। আবার সামনে তাকিয়ে দেখি আরিয়ান নেই। পরের দিন রাতেও সে আবার এলো। আমি তখন পড়ছিলাম। হঠাৎ দেখি খাটের উপর বসে আছে। আমি বললাম, আপনার কি আর কোনো জায়গা নেই বসার? আসলে তোমার খাটটা খুব আরামদায়ক। কি আরামদায়ক? নামুন এখান থেকে। না নামলে কি করবে? আমি বললাম, ঝাড়ু দিয়ে পেটাবো। তোমার ঝাড়ুর ভয়েই তো এখানে আসতে চাই না। তাহলে আসেন কেন? আসলে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমি চুপ করে গেলাম। কিছুক্ষণ পর সে বলল, নীলা, একটা কথা বলি। হ্যাঁ, বলুন। যদি আমি মানুষ হতাম তাহলে কি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে? আমি বললাম, হয়তো করতাম। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় প্রথমবার মনে হলো, এই জিনটা যদি সত্যিই মানুষ হতো তাহলে হয়তো আমি তাকে একটু বেশিই পছন্দ করতাম। কয়েকদিনের মধ্যেই আরিয়ান প্রায় প্রতিদিনই আসতে লাগলো। কখনো লিচু নিয়ে আসে, কখনো আম।
আমি বললাম, এত কিছু আনেন কেন? কারণ তুমি এগুলো পেলে খুশি হও তাই। কি? আমাকে কি আপনি লোভী মনে করেন? না না, আমি সেটা তো বলিনি। তারপর আরিয়ান বলল, নীলা, যদি আমি তোমাকে জিন রাজ্যে নিয়ে যাই তুমি কি যাবে? কেন যাব আমি আপনার সাথে জিন রাজ্যে? কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি? হ্যাঁ নীলা, আমি সিরিয়াস। আরিয়ান, আপনি কি পাগল হয়ে গেছেন? দেখো নীলা, জিনদের মধ্যে মানুষকে বিয়ে করা খুব কঠিন, কিন্তু তবুও আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, আর আমি কি চাই সেটা তো আপনি জানতে চাইলেন না? তুমি না বললে আমি কখনোই জোর করব না। আমি তখন অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, একটা কথা বলি আরিয়ান। হ্যাঁ নীলা, বলো। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে কিন্তু ঝাড়ু দিয়ে পেটানোর অধিকার আমার থাকবে। আচ্ছা আচ্ছা, সেটা আমি মেনে নিলাম। কিন্তু ঠিক তখনই ঘরের মধ্যে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো, আর একটা গম্ভীর গলা শোনা গেল, মানুষকে বিয়ে করবি আরিয়ান? আরিয়ান ভয় পেয়ে বলল, মা তুমি তুমি এখানে কি করছো? আমি ঘুরে দেখি এক ভয়ঙ্কর সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন, চোখ দুটো আগুনের মতো। তিনি বললেন, তুমি সেই মানুষ মেয়ে? হ্যাঁ, আমি নীলা। তুমি জানো তুমি কি চাইছো? আপনার ছেলেই তো আগে প্রপোজ করেছে। আরিয়ান তখন চুপ। আমি বললাম, এখন আবার পিছিয়ে যাচ্ছেন নাকি আরিয়ান? তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর হঠাৎ হেসে ফেললেন। বললেন, সাহস তো কম না তোমার। তারপর আরিয়ানকে বললেন, ঠিক আছে, যদি এই মেয়েকে এতই পছন্দ হয় তাহলে বিয়ে কর, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তিনি বললেন, জিন আর মানুষের সংসার সহজ হয় না, তাই যদি একদিন তোমাদের মধ্যে সমস্যা হয় তখন কাউকে দোষ দিতে পারবে না। আমি বললাম, ঠিক আছে। আরিয়ান তখন আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই রাজি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আমারও আছে। সে বলল, কি? আমি বললাম, ঝাড়ুর বাড়ি খেলে রাগ করতে পারবে না। তার মা তখন মাথায় হাত দিয়ে বললেন, এই মেয়েটা তো সত্যিই পাগল। সেই রাতেই আমাদের বিয়ে হয়ে গেল জিন রাজ্যে। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল। তারপর কিছুক্ষণ পর আরিয়ান আমাকে আবার আমার ঘরে রেখে গেল। সে বলল, এখন তোমাকে এখানেই থাকতে হবে। কি? আর আপনি কই থাকবেন? আমি মাঝে মাঝে আসব। কেন? আপনি কেন এখানে থাকবেন না? কারণ দুই দুনিয়ার নিয়ম আলাদা। তাহলে আপনি কি আমাকে ভালোবাসেন না? সে চুপ করে রইল। আমি রেগে গিয়ে বললাম, উত্তর দিচ্ছেন না কেন? ঝাড়ুটা কোথায় গেল? তুমি না থাকলে আমার জীবনটাই ফাঁকা লাগবে নীলা। এই বলে আমার হাতে সে চুমু দিল। নীলা, তুমি চিন্তা করো না, আমি মাঝে মধ্যে এখানে এসে থাকবো, আবার মাঝে মধ্যে জিন জগতে গিয়ে থাকবো, কারণ আমাদের দুই দুনিয়ার নিয়ম আলাদা। আমি জিন হওয়ার কারণে আমাকে জিন জগতের নিয়ম পালন করতে হবে, তাই সেখানে আমাকে মাঝে মধ্যে থাকতে হবে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে এসে থাকবো।